অনুকূল ঝিলটা একটা শিকার হলো। শ্রীরামপুর তো বন্ধুরা শ্রীরামপুর গ্রামে মাছ ধরতে অনুকূলে দাদা পুকুরে মাছ ধরতে এভাবে বাঁধটা অনেকটাই প্রচন্ড বড়, এটা শুধু নয় এখান থেকে আরো সোজা চলে যাচ্ছে। দেখাই যাক বন্ধুরা কি হচ্ছে। এই দাদা মাছ ধরছিল ভিজে আছে। তো বন্ধুরা এটা হয়ে গেছে, হয়ে গেছে দেখি। অনুকূল ঝিলটা বন্ধু একটা শিকার হলো। মাছ লেগে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি এই যে মিরিক মাছ, কালকে পুকুরে আপনাদের দাদা ধরেছে, ভিডিও করাই আছে। তো আজকে মিরিক মাছ বেগুন আলু দিয়ে পাতলা হালকা সিম্পল ঝোল বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মিরিক মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। তো বন্ধুরা আমি 3 পিস মাছই নিয়েছি, আরও মাছ পেয়েছিলাম, আমার ভাইপো গিয়েছিল সঙ্গে, ভাইপোকে দিয়ে দিলাম, নিয়ে গেলো। আমি 3 পিসই রেখেছি, আমাদের সদস্য 3 জন, নিয়ে 3 পিসই রাখবো। তো আজকে এই মাছ 2 পিস করবে কি? হ্যাঁ, 2 পিস করে। আমি এদিকে পেঁয়াজটা কেটে নিই, এদিকে আপনাদের দাদা বেগুন কাটছে। মাছটাও 2 ভাগ করে কেটে নিয়েছি, কেন খুব বড় আছে একটু। একটা বেগুন দিলেই হবে। হ্যাঁ, অন্য কড়াইটা দেখো কি সুন্দর মেঞ্জেছে, এই দেখো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা উনুনটা আমার ধরে গেছে, এবারে কড়াইতে চাপিয়ে দেবো, প্রথমে মাছ ভাজবো। আমি এইখানে ম্যারিনেশন করে নেব, লবণ হলুদ গুঁড়ো হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষে তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছটা ভেজে নেবো, দিয়ে দেবো মাছ। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আজকে তুলে নেবো এবারে। সামনে রাখ দিয়া। তো বন্ধুরা এই তেলে আমি আলুটা ভেজে নেবো। লবণ দেবো আর দিয়ে দেবো হালকা হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেবো। বেগুনটা হালকা করে ভাজবো, জালটা এবার খুব বেশি হয়ে গেছে, বেশি ভাজলে গলে যাবে। তো বন্ধুরা এবারে বেগুনটা ওই হালকা করে ভেজে নেবো আমি। তো বন্ধুরা বেগুনটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজেছি, এবার তুলে নেবো। কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। বেগুনে তেলটা বেশি টানে না? হ্যাঁ, বেগুনে বেশি খাই। তো বন্ধুরা দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, লবণ হলুদ আর খানি চিনি মাখিয়ে দিলে বন্ধুরা বেগুনের তেলটা কম খায়।
আর সুন্দর বেগুনটা দিয়ে দেবো ভাজা কেটে হবে। রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, কি হয়েছে কি নেবি? ঠান্ডা আরে কি হয়েছে? ঠান্ডা এখন খাবো না, খাবো কি? তো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ দেবো ধনে গুঁড়ো, কালারের জন্য দেবো লঙ্কা গুঁড়ি 1/2 চামচ। বন্ধুরা এবার দিয়ে দেবো 100 গ্রামের মতো টক দই, তার সঙ্গে দিয়ে দেবো আলু ভেজে রাখা, এবারে আমি দিয়ে দেবো জল, ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি মাছ, ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন একসঙ্গে দিয়ে দেবো। ছাড়ছে না। তো বন্ধুরা দিয়ে দেবো কটা 5-7টা চিরা কাঁচা লঙ্কা, এবারে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দাঁত দেখাচ্ছে আমাদের দুটিতে। আলু খা, আলু আলু নিয়ে পালিয়ে গেল। দেখুন কত সুন্দর হ্যাঁ, গন্ধ দারুণ বেরিয়েছে। একটা গন্ধ বেরিয়েছে। তো এবার নামিয়ে দেবো আমি। খাওয়া দাওয়া করে দেখি মিরিক মাছের বেগুন আলু দিয়ে ঝোল পাতলা। একটাই দেবো, 1 পিসই কাপি। বেগুন আর দরকার পড়েছে, নেই। বেগুন বেগুনটা খেতেই সুন্দর লাগবে। ভাতও গরম আর সব ঝোলও গরম। আর ঝোলটা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, সুপার ডুপার। সলিড হয়েছে বন্ধুরা। এই হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। আর তার সাথে গরম গরম ভাত, দারুণ লাগছে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ